আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে বাংলাদেশ সহ 5 দেশের জাহাজ, বলছেন ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলের অভয় দিয়েছেন ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসন শুরুর পর থেকেই এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে যে দাবি করে আসছে তা সত্য নয়। তিনি বলেন, অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। আমরা যাদের বন্ধু রাষ্ট্র মনে করি বা অন্য কোনো কারণে অনুমতি দিয়েছি, তাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করেছে। আরাগচি আরও বলেন, আপনারা খবরে দেখছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত এ তালিকায় আছে। গত কয়েক রাতে ভারতের 2টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এমনকি আমি বিশ্বাস করি বাংলাদেশও এ তালিকায় আছে। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও এই সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সব জানিয়ে দিয়েছে, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসাবে বিবেচিত, তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আরাগচি বলেন, আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি। এই অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্র, তাই শত্রু বা তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই, তবে অন্যদের জন্য এটি খোলা থাকবে। চলতি সপ্তাহের শুরুতেই পাকিস্তানগামী একটি কন্টেইনার জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আটকে দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের ইউএ শারজা থেকে করাচিগামী সেলেন নামের জাহাজটির ট্রানজিট অনুমতি না থাকায় সেটিকে মাঝপথ থেকেই ঘুরিয়ে দেয় ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরান বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখছে। লয়েডস লিস্টের তথ্যমতে স্বাভাবিক সময়ে এই পথে দৈনিক 120টির মতো জাহাজ চলাচল করে, কিন্তু 1 থেকে 25 মার্চের মধ্যে এই সংখ্যা 95% কমে গেছে। গবেষণা প্রতিষ্ঠান কেপলারের মতে এই সময়ে মাত্র 155টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে, যার মধ্যে 99টি ছিল তেল ও গ্যাস পরিবাহী ট্যাঙ্কার। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিমান সংস্থা থেকে শুরু করে সুপার মার্কেট সবখানি খরচ বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। অনেক সরকার এখন করোনা মহামারীর সহায়কের মতো জরুরি সহায়তা দেওয়ার কথা ভাবছেন। দেখেন, এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে আসলে 5টা দেশের জাহাজ চলাচল করতে পারবে। যেমন এর ভিতরে রয়েছে বাংলাদেশ, তারপর ভারত, চীন, পাকিস্তান। আসলে এই 5টা দেশের জাহাজ চলাচল সব সময় করতে দেবে। এমনকি IRGCর যে গার্ডরা রয়েছেন, তারা এই 5টা দেশের জাহাজকে যদি দেখে, তাদের পতাকা দেখে, তাহলে তাদেরকে সহযোগিতা করবে পারাপারের জন্য, যাতে তাদের বিপদ না হয়। কিন্তু অন্য শত্রুপক্ষের যাদের জাহাজ আছে, যেমন আপনার ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের, তারপর অন্য আরও যারা শত্রু দেশ, তাদের জাহাজ তারা চলতে দেবে না। এটা একদম বাস্তবতা। বাংলাদেশের জাহাজ ভাই কিছুদিন আগে, এই প্রায় 15-20 দিন আগে 15টা জাহাজ ছেড়েছে, বাংলাদেশের পতাকা দেখে তারা একদম পারাপার করে দিয়েছে আর কি। ইরানের যে যোদ্ধারা রয়েছে তারা পার করে দিয়েছে বাংলাদেশের এই জাহাজগুলো। এই জন্য আসলে বাংলাদেশের জাহাজগুলো আসলে ক্লিংকার, আপনার সিমেন্টের যে ইগুলো আছে,
কাঁচামালগুলো আছে এগুলো পারাপার করতে দিয়েছে, এবং আপনার বিশেষ করে তেলবাহী জাহাজও পারাপার করতে দিয়েছে বাংলাদেশের। এবং ভারতেরও জানেন ওই যে তেলবাহী যে জাহাজ, তারা কিন্তু ওই আপনার রাশিয়া থেকে যে তেল আনে সেই জাহাজগুলো তারা পারাপার করতে দিয়েছে, পাকিস্তানেরও দিয়েছে। ঠিক আছে, এই সব বন্ধু রাষ্ট্রগুলোর একদম সচরাচর সবসময় তারা আর কি পারাপার করতে দেয়। এবং শত্রু দেশগুলোর একটা জাহাজও তারা পারাপার করতে দেবে না, কারণ হরমুজ প্রণালী এখন বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তারা ড্রোন, তারপর আপনার ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল দ্বারা এটি একদম তাদের নিয়ন্ত্রণ রেখেছে। এখানে শত্রুপক্ষের জাহাজ আসা মাত্রই ঠাস ঠাস করে মানে মেরে দেয়, তারপর বোমবাস্টিং করে উড়িয়ে দেয়। এবং এই যে বন্ধু রাষ্ট্রগুলো আছে 5টা দেশ, তাদেরকে আসলে কিছু বলে না, তাদেরকে সহজে পারাপার করতে দেয়। এটা কিন্তু বাস্তব কথা। আমাদের বাংলাদেশের কিন্তু অনেক জাহাজ তারা ছেড়ে দিয়েছে, এটা মিথ্যা না। তবে আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবিও করেছেন ইসরায়েলের, কিন্তু তারা সেই আসলে তাদের কথায় কোনো কর্ণপাত করেন না। আবার ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দেওয়ার স্বপ্ন পূরণ বাস্তবে কতটা সম্ভব? এবং আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী আসলে এটা মানে আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের মানে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ট্রাম্প মানে যে কথা বলেছেন, আসলে ট্রাম্প উম্মদের মতো কথা বলছেন। তিনি এটা নাকি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন, এবং আসলে এটা কি বাস্তব? কখনই বাস্তব না। কারণ আপনারা জানেন যে বর্তমানে যে হরমুজ প্রণালী এটা সম্পূর্ণ কাদের নিয়ন্ত্রণে রয়েছেন? এটা সম্পূর্ণ রয়েছে একদম ইরানের নিয়ন্ত্রণে। এখানে আসলে কল্পনা করেও যেতে পারবে না আপনার ট্রাম্পের জাহাজগুলো। কেননা যখনই এই ট্রাম্পের জাহাজগুলো এখানে যাওয়ার চেষ্টা করবে, তখনই তাদেরকে আসলে এই যে ড্রোনের মাধ্যমে উড়িয়ে দেবে, এবং আপনার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে তাদেরকে হামলা চালিয়ে সব তছনছ করে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ জাহাজ মোতায়েনের জন্য একটি নৌ বাহিনীর জোট গঠনের আহ্বান জানিয়েছেন। বিশ্ববাজারে আসা মোট তেলের 1/5 এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল সরবরাহের বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল বাজারে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এমন খবর আসার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই সমুদ্রপথ বন্ধ রাখার প্রতিজ্ঞা করছেন। তেহরানের আরেক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প বলেন, তিনি আশা করছেন একটি নৌবাহিনী গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে পারবে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত আর কি করেছে। আসলে এটা তাদের একটা চাপা, আর কিছুই না। অবশ্য ট্রাম্পের এই আশা মনে হয় আর বাস্তবে হচ্ছে না। তার ইউরোপীয় মিত্ররা সহ অনেক মিত্র দেশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তাদের অনীহার কথা জানিয়ে দিয়েছেন। প্রায় 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর ইরান এই সংকীর্ণ নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা 1 ডজনের বেশি জাহাজে হামলা করেছে। এই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ট্রাম্প যে সমাধানের কথা বলেছেন, সেটা কি আসলেই কাজে দেবে? ট্রাম্প কী বলছেন? ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করায় নিজ দেশের চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ শেষ করার বা যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ এখনও দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বলেন, হরমুজ প্রণালী দিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না। ইরান কীভাবে হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করেছে তা বিস্তারিত আমি বলতে পারছি না, তবে এতটুকু বলা যথেষ্ট যে এখন নিরাপদ প্রণালীটি আবার কিভাবে খুলতে হবে তা তারা জানেন না। দেখছেন? তবে আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী একদম বন্ধ করে দিয়েছে শুধু ওই শত্রুপক্ষের জন্য, কিন্তু মিত্র যে 5টা দেশ, এই 5টা দেশের জন্য জাহাজ একদম তারা খোলা রেখেছে। তা হচ্ছে আপনার যে চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক আছে, এই সহ আর কি 5টা দেশের জন্য আর কি জাহাজ আর কি চলাচলের জন্য তারা মানে একদম খোলা রেখেছেন। এবং বাকি যে শত্রুপক্ষ দেশ আছে, যেমন ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য যে শত্রুপক্ষ যে দেশ আছে, তাদের জন্য একদম বন্ধ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে এই সুখবরটি আপনার কেমন লেগেছে এবং আপনি কী মনে করেন, আসলে ট্রাম্প কি এই হরমুজ প্রণালী খুলে দিতে পারবে?
অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।